হরে কৃষ্ণ, সকলকে স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি অসাধারণ রেসিপি, বিষ্ণুভোগ ওরফে বিরিয়ানি। খুবই সিম্পল এবং সুস্বাদু হবে, ঘরে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন এই বিরিয়ানিটি। প্রথমেই পরিমাণ মতো বাসমতি চাল নিয়ে ধুয়ে 2-3 বার, তারপর সেটাকে ভিজিয়ে পাশে রেখে দেব। তারপর একটি পাত্রে পরিমাণ মতো লবণ, গোটা মশলা, ছোটো এলাচ, দারচিনি, লং, জয়ত্রী, একটু লবণ, তারপর সাদা তেল দিয়ে ভালো করে ফুটিয়ে চালটি দিয়ে দিব। তারপর 70 থেকে 80% সেদ্ধ হয়ে এলে সেটি নামিয়ে ফেলবো, যেন একটু হাফ সেদ্ধ থাকে। তো আমি এখানে কিছু পছন্দ মতো সবজি নিয়ে নিলাম, ফুলকপি, টমেটো, ক্যাপসিকাম, গাজর, মটরশুঁটি, এগুলি। তো আমি ফুলকপি আর আলুটা সেদ্ধ করে রেখেছিলাম। তো এখানে আমরা কিছু বিরিয়ানি মশলা তৈরি করব। তো গোটা মশলা মিক্সিতে দিয়ে দিব, এলাচ, দারচিনি, জিরা, জয়ত্রী। তারপর মিক্সিতে করে ব্লেন্ড হয়ে গেল। তো সেই ব্লেন্ডারের মধ্যে আবার একটু চারমগজ আর কাজু বাদাম দিয়ে ব্লেন্ড করে নিলাম। হাফ ব্লেন্ড হয়ে গেলে সেখানে আবার একটু টক দই ইউজ করলাম। ইউজ করে সেই পেস্টটা বানিয়ে একটা পাশে রেখে দিলাম। একটি বাটিতে একটু দুধ নিলাম, গরম দুধ, সেখানে একটু ক্যাশর ভিজিয়ে সেটাকে ক্যাশরে রেখে দিলাম পাশে। তারপর সাদা তেলের মধ্যে একটুখানি পনির টুকরো টুকরো করে হালকা লাল লাল করে ভেজে রেখে তুলে দিলাম। তো সেই তেলের মধ্যে আবার একটুখানি ঘি অ্যাড করে সেই পেস্টটা পাশে রাখা সেটা দিয়ে দিলাম। তো তারপর একটু লবণ, চিনি, লাল কাশ্মীরি মশলা, তারপর বিরিয়ানি মশলা দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে মশলাটা কষিয়ে নিলাম। সবজিটুকু দিয়ে দিলাম, লাস্টে মটরশুঁটিগুলো দিলাম, দিয়ে ভালোভাবে সেটাকে মিক্স করলাম। তো মিক্সড হওয়ার পরে একটুখানি কেশরের দুধ দিয়ে দিলাম যেন আর একটু ভালোভাবে এটা সেটা হয়। তো সেখানে আমি 3-4 মিনিট এটাকে ফুটিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে। তো তারপরে পনিরটা দিয়ে দিব, দেওয়ার পরে আবার একটু ঢেকে দিব। তারপরে এই কেশরের দুধের মধ্যে আমি মিক্সড করব একটু কেওড়া জল আর একটু রোজ ওয়াটার। তো দিয়ে আমি সেটাকে একটু মিক্সড করে আবার পাশে রেখে দিলাম। তো আমাদের সবজিটা হয়ে গিয়েছে, সেই মশলাটা। তো আমি আলাদা করে একটু মশলা আলাদা বাটিতে রেখে দিলাম, যেটা বিরিয়ানির পরে দিতে হয়। তো আমি একটা লেয়ার তৈরি করলাম রাইসের। তো তারপরে একটু ঘি অ্যাড করলাম, তারপর একটু কেশরের দুধ ইউজ করলাম, তারপর একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, তারপর একটু আমাদের যে সবজি ছিল সেই মশলাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে একটি তাওয়া বসিয়ে সেটার উপর আমি দম দিয়ে দিব। 20 থেকে 15 মিনিটের মধ্যে আমি দম দিয়ে দিলাম। তো তারপর এই যে আমাদের হয়ে গেল সুন্দর সুস্বাদু বিষ্ণুভোগ ওরফে বিরিয়ানি। তো আপনারা খুব সহজেই সেটি তৈরি করতে পারেন, যেহেতু আমরা একটা গোবিন্দের ভোগ লাগাবো। তো এই দেখতে পাচ্ছেন কত সুন্দর, অনেক সুস্বাদু হয়েছে। তো